বাঙালি মানেই মাছে ভাতে বাঙালি। তাই আমরা আজকে সেকেন্ড ডিশটি নিয়ে চলে এসেছি, একটি মাছের ডিশ। এই ডিশে কিন্তু আমরা ভাত মাছ দুটোই অ্যাড করে দিয়েছি। তো চলুন শুরু করা যাক। হে মুডিস, চলো বানাই আজকের মুডি ডিশ। এই ডিশে আমরা ডিম ইউজ করব, তার জন্য আমরা ডিমটাকে আগের থেকে সেদ্ধ করে নিচ্ছি। বাবা, এই যে ডিমটা, সেই ডিমটা কিন্তু খুব গাঢ় হলুদ, বলো? হ্যাঁ, খুব সুন্দর হলো। রংটা খুবই সুন্দর। হ্যাঁ, মাছটা কিন্তু আমাদের ফ্রিজে রাখা ছিল, তার জন্য বাইরে কিছুক্ষণ রেখে ওটাকে ভালো মতো ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিতে হবে, নিয়ে তারপরে একটু ম্যারিনেট করে রেখে দিতে হবে। মাছের মাথাটা কিন্তু বেশ বড় ভালো ছিল, বল? হ্যাঁ, খুব ভালো হচ্ছে। এবার কড়াইতে তেল দিয়ে মাছের মাথাগুলি আস্তে আস্তে কড়া করে ভেজে নিতে হবে। মাছের মাথায় তো একটু তেল থাকে, বলো, যার জন্য ভাজাটা বেশ ভালো হয়, ভালো টেস্টি হয়। হ্যাঁ, তারপরে এটাকে তুলে নিতে হবে, ভেজে তুলে নিতে হবে। ভেজে রংটা কিন্তু খুব সুন্দর এসছে, বল? ওই তেলে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরা ফোড়ন দিয়ে একটু ভেজে তারপর ডুমো ডুমো করে কাটা আলু এই তেলে ভালো করে ভেজে নিতে হবে, ব্রাউন কালার করতে হবে। আর এই তেলটা মানে মাছেরই তেল, যাতে মানে টেস্টটা বেশ ভালো আসে। একই তেলে করলে টেস্ট ভালো আসবে। তো আমাদের ভালো মতো ভাজা হয়ে গেছে, এখন ব্রাউন ব্রাউন হয়ে গেছে। হ্যাঁ, আমরা এখন তুলে রেখে দেবো। বেশ ভালোই ব্রাউন হয়েছে। হ্যাঁ, এবার তুলে নেবো। আলু তুলে নিয়ে এই তেলে গোবিন্দভোগের চালটাকে ব্রাউন করে ভেজে নেব। হ্যাঁ, ওই জন্যই তো বলেছি যে আজকে আমরা ভাত মাছ সব এক করে দিচ্ছি। হ্যাঁ, আজকের রেসিপি হলো মুড়ি ঘন্ট, যেখানে আমরা মুড়ি ইউজ করি না, কিন্তু চাল ইউজ করি। একদম। আমাদের চালটা তাহলে ব্রাউন হয়ে গেছে। এরপরে একে একে সব জিনিসগুলি দিতে থাকবো। এর মধ্যে দেব পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদার গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে চালের সাথে ভালো মতো মশলাটাকে মিক্সড করে নেব। এর মধ্যে টমেটো কুচি, আগে থেকে ভেজে রাখা আলুটা মিক্সড করে আমরা আমাদের রান্নার এবার যে দুটো মেইন এলিমেন্ট, সেই দুটো এবার ধীরে ধীরে অ্যাড করে নেব। তার মধ্যে প্রথমটা হলো কাজু গুঁড়ো, যেটা এই রান্নার স্বাদটাকে কিন্তু এনহ্যান্স করবে। এবং সেকেন্ডটা হলো যে আগে যে ডিমটা সেদ্ধ করে রেখেছিলাম, তার কুসুমটাই রান্নার সাথে আমরা মিক্স করে। হ্যাঁ, এই দুটো দিলে কিন্তু রান্নার টেস্টটাই বদলে যাবে এবং খুব সুন্দর স্বাদ হবে। টেস্টটা খুবই সুন্দর হয়ে যায় কিন্তু এই দুটো দিয়ে। হ্যাঁ, মানে পুরো চেঞ্জ হয়ে যায়। একদম একদম। এবার ভেজে রাখা মাছের মাথাগুলি একে একে দিয়ে মিক্সড করে নেব। মিক্সড করে আমরা এর মধ্যে পরিমাণ মতো জল দেব, যাতে চালটা সুন্দর মতো সিদ্ধ হয়ে যায়। চালটা সেদ্ধ করার জন্য আমরা এটাকে ঢেকে রাখবো। তারপরে মাঝে মাঝে ঢাকা খুলে একটু নাড়িয়ে চাড়িয়ে দেখবো চালটা সিদ্ধ হয়েছে কিনা। জলটা টেনে গিয়ে জিনিসটা কিন্তু একদম ভাজা ভাজা হয়ে যাবে, তাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শেষে একটু গন্ধরাজ লেবুর রস, গরম মশলা, একটু ঘি দিয়ে নেড়ে চেড়ে ঢেকে রেখে দেবো। উই হোপ আজকে রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। অবশ্যই বাড়িতে কিন্তু এই রান্নাটা ট্রাই করবেন এবং আমাকে জানাতে ভুলবেন না। কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না আমাদের রান্নাটা কেমন লাগলো আপনাদের। আর হ্যাঁ, একটা লাইক আর শেয়ার অবশ্যই করে দেবেন। আমরা আবার খুব শিগগিরই ফিরবো আপনাদের জন্য আরো নতুন রেসিপি নিয়ে। এরকম একটু ভিন্ন ধরনের আরো নতুন রেসিপির জন্য আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাবা, খেয়ে বলো কেমন হয়েছে। আচ্ছা, ঠিক আছে, খেয়ে বলছি। কেমন হয়েছে? দারুণ রান্না হয়েছে, ভালো আছে? ভীষণ ভালো হয়েছে।